একবার বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দয়া রসল বেড়ে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়া রসল বেড়ে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়া না বেহবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মরো আজ বলে তোরে, দয়ার নবী কি গেছেন আমার তোর ওপরে। একবার জোরে বলো তো সুবহানাল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ। নেকি কতটি হলো? একবার সুবহানাল্লাহ বললেন, অর্ধেকটা জমির বাবার নেকিতে সাজা গেল। আর একবার আলহামদুলিল্লাহ বললেন, বাকি জমিনটা নেকিতে সেজে গেল, ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন জায়গাতে সে আপনারা আজকে পৌঁছেছেন। ওরে রাখাল সনত ভাই, দয়ার নবী আমার গেছেন কোথায়? ওরে রাখাল আজ সনত ভাই, দয়ার নবী আমার গেছেন কোথায়? রাখাল বলে চিনি না নবে, রাখাল বলে বুঝি না নবে, তোমরা নবী কারে কহ, দয়া না বেহবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার রসল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। তবে একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শত কান্না করে। হায় একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শত কান্না করে। রোজা হাসরের মহাবিপদে খোদা, রোজা হাসরের মহাবিপদে আমার উম্মত কেমন হবে পার? দয়া না বেহবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার সলবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, সামাইনে কেরাম, আমার মা ও বোনেরা, আসুন আমার অভ্যাস মোতাবেক একটু দোয়া করে নিন। সকলে হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه وأزواجه وذريته وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين. آمين ثم آمين. بحق لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সামাইন সমস্ত তারিফ ও প্রশংসা
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি বিশ্ব নিয়ন্তা, রুজিদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়েবের সংবাদদাতা, হাজির নাজির নবী, হায়াতুন নবী, নূরের নবী, যিনি মা আমিনার লাল, আব্দুল্লাহ দোলাল, সারা বিশ্ব জগতের হেলাল, জনাব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজরানা পেশ হোক। আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাদ গুজারিশ, আজকে দ্বিতীয় রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দ্বিতীয় পাঠ আপনাদের সামনে তুলে ধরি। আজকেও প্রথমে খুতবার পরে পরে আল্লাহর কালাম কোরআনে পাক থেকে এক মাসহুর মারুফ আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছে, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহ পাক এই আয়াতে মুকাদ্দাসায় ইরশাদ করলেন যে, হে আমার হাবিব, আমার নবী, আমার দোস্ত, আমার মাহবুব, আপনাকে পাঠাই নাই, কিন্তু হ্যাঁ পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন আর নবী হলেন রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহর রুবুবিয়্যাত যতদূর নিয়ে, আমার মুস্তাফার রহমত ততদূর নিয়ে। তো বেরাদারান ইসলাম, সামাইনে কেরাম, গতকাল যারা ছিলেন তারা তো জানেন যে আমাদের বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বভূমণ্ডলে তিনি এসে গেছেন, আবির্ভাব হয়ে গেছে। নবীর জন্ম তো আগেই হয়েছিল। আমার মা বোনেরা গো, আপনাদের জন্য মাঝে মধ্যে কানটা ওদিকে চলে যাচ্ছে, আওয়াজ হচ্ছে রে মা, আওয়াজ করবেন, এটা চুপচাপ করে বসুন। ভলান্টিয়ার্স যারা আছেন তারা ওই দিকে দাঁড়িয়ে মা বোনদের হাঁটিয়ে নিয়ে সেখানে বসান, অল্প একটু জায়গা খালি আছে। আর একটু দেরি করলে আপনার ভাগ্যে জায়গা জুটবে না। আমার মা বোনেরা যা দেখছি, তাড়াতাড়ি করে এসে বসে পড়েন। তো একটা কথা বলি বাবা, এদিকে দেখেন, এই বাবারা, আমার মা বোনেরা, আমার নবী যে বছর মক্কা শরীফে জন্মলাভ করেন, সেই বছর মক্কাতে, এ ভাই যারা পিছে আসছেন একটু সামনেখানে আসেন না দাদা, একটু হেঁটে আসেন, কষ্ট করে উঠে চলে যাবেন, যখন মন যাবে উঠে চলে যাবেন। অনেকে আগে বসতে চায় না, যে আগে বসলে লজ্জায় উঠতে পারবো না। একটু সামনে আসেন, ভালো লাগবে। তো সেই বছর যত মা বোনদের পেটে সন্তান ছিল, আমার আল্লাহ পাকের হুকুমে সব পুত্র সন্তান জন্ম হয়েছিল মক্কা শরীফে। একবার আলহামদুলিল্লাহ বলেন ভাইরা। আর ওই সময় পাশের গ্রাম একটু দূরে, প্রায় 100 কিলোমিটার দূর, ওই দেশটার নাম হলো তায়েব শহর। আমরা ওই দেশটা বাস রিজার্ভ করে 40 টাকা করে ভাড়া লেগেছিল। একবার দেখতে গেছিলাম যে আমার নবী কোন দেশে ছাগল চড়াতে, দেখতে যাব। দেশটার নাম কি বললাম বাবা? তায়েব। অনেক হাজী সাহেবেরা গেছিলেন, যে হাজিরা যায় তারাই একবার দেখতে যায়। মনের উদ্দেশ্য একটাই, ওই দেশটাতে আমার নবী
বাল্যকালে মা হালিমার বাড়িতে লালিত পালিত হয়েছেন, আর শেষ জীবনে আমার নবী 63 বছরের জীবনে সব থেকে দুঃখ আর কষ্ট দিয়েছিল ওই তায়েফেরই লোক। সেটা পারলে কালকে শোনাবো, যেহেতু কালকে শেষ রজনী। সে তায়েফ শহরে এত দুর্ভিক্ষ, এত অভাব যে বলার নেই বাবা। বলবেন কিরকম অভাব? তসলিম মিয়া, হ্যাঁ একটা কথা বলে দিই, এই জালসাটা হচ্ছে বাবা মসজিদের উন্নতি করবে, মনে রাখবেন। তসলিম মিয়া, আমি তো এখন দান চাইনি, কেবল তো উঠিলাম। গোটা পশ্চিম বাংলা জানে, মুর্শিদাবাদ তো জানেই যে হেলাল চেয়ারে বসে গেলে আর চাহিতে হয় না, এমনি মানুষ টাকা দেয়। 1000 টাকা দিয়েছে, জনাবের নাম হলো তসলিম মিয়া, গোটা পশ্চিম বাংলা দেখছে। একরামুল হক সাহেব উনি বলে তাহলে আমিও দিয়ে এলি এই সুযোগে বসেন। একরামুল হক সাহেব উনিও 500 টাকা খোদার ঘর মসজিদ বানাবার উদ্দেশ্যে আব্বা মায়ের জন্য দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো সেই তায়েফবাসী ওই সময়তে যখন আমার নবী আসেন, এত হাহাকার, এত কষ্ট যে বলার নেই। তারা কি করে খবর পেয়ে গেছে বাবা যে তায়েফ শহরে এবার অনেক পুত্র সন্তান জন্ম লাভ করেছে। তো আমরা গিয়ে যদি একটা নিয়ে এসে মানুষ করতে পারি, তাহলে কিছু টাকা পয়সা পাবো, আর আমার সন্তানদের মুখে দুটো দানা তুলে দিতে পারবো। এই দেখেন বাবা, শুনুন আমার মা বোনেরা, শুনুন ওই তায়েফবাসী থেকে বাবা, তায়েফ শহর থেকে একদল মহিলা, আমার মা বোনেরা যেমন দলে দলে আসছে, একদল মহিলা বাবা তায়েফ থেকে ওই মক্কা শরীফের দিকে রওনা দিল। একটা বাচ্চা নিয়ে এসে মানুষ করবে। মানে তখনকার একটা নিয়ম ছিল যে শহর থেকে পাড়া গ্রামের দিকে ছোট্টকালে দুধ খাওয়া বাচ্চাকে মানুষ হওয়ার জন্য পাঠিয়ে দিত, একটা নিয়ম ছিল। সেই মোতাবেক ওই মেয়েগুলো আসছে যে আমরা একটা নিয়ে মানুষ করব। বাবারা, আমার মায়েরা, ওই মহিলাদের সাথে একজন মহিলা আছে, ভাগ্যবতী মহিলা। যেই মহিলাটার নাম লিখছে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তার স্বামীর নাম হলো হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বামী স্ত্রীতে পরামর্শ করলো, স্বামী গো বাড়িতে তো বসে থাকবো, চলেন না হয় আমরাও যাই, যদি একটা বাচ্চা এনে মানুষ করতে পারি, 2টা টাকা পাবো, ওই টাকা দিয়া আমার বেটা বেটির মুখে 2টো দানা তুলে দিতে পারবো। স্বামী বলল চল, একসঙ্গে চলে যাই। এবার চলে যায়। 1000বার শুনেছেন বাবারা, মা বোনেরা। এবার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা উঠে চড়ে যাচ্ছে, কিতাবে লেখে ওই ওটটা বড় দুর্বল, বড় কমজোর, এজন্য একসঙ্গে বেরিয়ে চলো। ঠিকই হালিমা অনেক দূরে বাবারে পিছনে পড়ে গেছে, অনেক পিছনে পড়ে গেছে। এত পিছে পড়েছে, একসঙ্গে যারা এসেছিল তারা একটা করে সন্তান নিয়ে মক্কা থেকে ঘুরে আবার বাড়ি যাচ্ছে। মা হালিমা ঢুকছে, মেয়েগুলা জিজ্ঞাসা করে, বহিন হালিমা, এ বোন হালিমা,
বাড়ি থেকে একসঙ্গে বের হয়েছিলাম, আমরা গেলাম, একটা করে সন্তান নিয়ে চলে আসলাম। আর তুই এতক্ষণে আসছি, তার কারণটা কি? বলে বহিন, কারণ হলো আমারে ওটা বড় দুর্বল, চলতে পারে না রে বহে, বোবা জানোয়ারকে আর কত মারবো রে, এই জন্য অনেকটা পিছনে পড়ে গেছে বহে। মেঘালা বলল, হালেমা যা হবার হয়েছে, যার কপালে যা আছে তাই হবে। তবে হালেমা আর যায়া বুঝি তোর কোনো লাভ হবে না। কেন? বললো, আমরা আগে গিয়ে তো একটা করে নিয়ে চলে আসলাম, আর তুই এতক্ষণে যে কি পাবি? কিন্তু বাবা গো, আমার মা বোনেরা, আমার দয়ার নবী রহমাতুল আলামিনকে এ মেয়ে গলা লেয় নাই। কেন লাই নাই? ওই মেয়ে গলা জানে এই ছেলেটার বাবা, উনি মার পেটে থাকতে তার বাবা ইন্তেকাল করে গেছে, কাল শুনিয়েছে। এরা ভাবলো এই ছেলেকে বুকের দুধ খাইয়া মানুষ করব, কিন্তু বেতন দেবে না, টাকা পাবো না, যেহেতু তার বাবা বেঁচে নাই, অতএব এই ছেলেকে লিয়া আমাদের কোনো লাভ হবে না। বাবারা, আমার মা বোনেরা, আল্লাহর কসম খায়া বলি বাবা, এরা যদি একবার নবীকে নিত, আমার মন বলে আমার নবী মোস্তাফা তাদের কোলে বাবা যেতেন না। কারণ হালিমার কপালে আল্লাহ লেখে রেখেছে, তোরা লিলে কি আর পাবি? তো হালিমা বলল, দেখ বহিন, এই 4 আঙ্গুল কপালে যেটা লেখা আছে ওর বেশি তার কিছু হবে না। তো তোরা যখন একটা করে পাইয়া গেছে, আনন্দ কর, তোরা বাড়ি চলে যা। আর আমরা যখন চলেই এসেছি, আর 10 কিলোমিটার গেলে মক্কা শরীফ পৌঁছে যাব, একবার দেখে আসি যদি এক একটা পাই, আর যদি না পাই দুঃখ নাই, কষ্ট নাই। ওই জন্য ওই মক্কা শহরে একটা আল্লাহর ঘর আছে, যে ঘরটা সারা পৃথিবীতে কোনো দেশে নাই। ওই ঘরটার নাম হলো কাবা শরীফ। কোন দেশে আছে বাবা কাবা শরীফ নাই? মসজিদ আছে, মাদ্রাসা আছে, কাবা শরীফ নাই। এই জন্য মনে করলো যদি যায় সন্তান পাই আর না পাই, অন্তত কাবা শরীফটা একবার আমরা স্বামী স্ত্রী জান ভরে জিয়ারত করব, তপ করব, একবার দেখব। শুনেছি ওই কাবাতে গিয়া আল্লাহর ঘরে যা বলে কাঁদে, আল্লাহ নাকি কবল কইরা নাই। তো বহিন তোরা যা, আমার একবার দেখে আসি। ঠিক আছে, যা। আমার ভাইয়েরা, বাবারা, আমার মা বোনেরা, ঠিক আছে হালিমা বহিন তুমি যাও, মারা যখন শুনবে না, যাও, চলে গেল। এবার আল্লাহর ঘরে কাবা শরীফ তপ করতে আরম্ভ করলো। আল্লাহর ঘরে কাবা শরীফ দেখার পর 2 হাত তুলে স্বামীকে সাথে করে নিয়ে চোখের পানিতে বুকটা ভাসায় দিয়েছে। আল্লাহর ঘরে আল্লাহর কাছে কাঁদে, বাবা আল্লাহ গো, তুমি না বলেছেন নাওবালা বাইতে, এটা হলো পৃথিবীর প্রথম ঘর। এই কাবা প্রথমে আল্লাহর ফেরেশতারা বানায়, তারপরে বাবা আদম পয়গম্বর বানায়, তারপরে শেষ পয়গম্বর বানায়। এমনি করে বাবা কাবা শরীফ হয়েছে। বাবারা, এই যে মসজিদ তৈরি করে কান করে শোনালে, ওই কাবা শরীফটা তৈরি হয়েছে কোথায়? ওই সামনে বাবা একটা নূরের মসজিদ আছে 27 মানের ওপরে, যেটাকে বাবা বাইতুল মামুর বলা হয়। ওই নূরের মসজিদের ছায়া যেখানে, ওইখানে কাবা শরীফ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। এবার ওই কাবা তে গিয়ে কান্না করে। এবার কাঁদতে কাঁদতে আল্লাহ দোয়াখানা কবুল করেছে। বোঝা গেল কি করে? যেমনি কাঁদছে বাবা, তা আমার নবীর দাদু, কি নাম বাবা? আব্দুল মুত্তালিব। নবীর দাদুর নাম আব্দুল মুত্তালিব। ওই মেয়েটার কান্না শুনে বার হয়ে আসলো, কি ব্যাপার, মেয়েটা কাঁদে কেন?
আরে হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, ইরানি না তোরানি, মাক্কি না মাদানি, এটা আমার জানবার দরকার নাই। ওরে মানুষ হইয়া মানুষকে ভালোবাসা, এটাই হলো মহা ধর্ম। আবে দয়ার নবীর দাদা বলে বাবা কথা, বাবা গো। এবার আব্দুল মুত্তালিব এসে মেয়েটার কান্না দেখে জানে, জিজ্ঞাসা করলো, মা তোর বাড়ি কোথায়, কেন কাঁদছিস মা, কি হয়েছে বল। বলে, বাবা গো আমার বাড়ি হলো এখান থেকে 100 কিলোমিটার দূর, ওই দেশটার নাম হলো তায়েব শহর। আর এই যে পুরুষটাকে দেখছেন দাঁড়ায়া, এটা পর নয় গো, এটা হলো আমার জীবন সঙ্গী, এটা হলো আমার প্রাণনাথ, এটা হলো আমার স্বামী। আমরা কাঁদছি এই জন্য, কানে শুনেছিলাম মক্কাতে অনেক পুত্র সন্তান জন্ম নিয়েছে, একটা লিব বলে আশা করে এলাম, আমাদের ওই ওটা চলতে পারে না, অনেক পিছে পড়ে গেলাম। আমার দেশের মা বোনেরা এলো, একটা করে নিয়ে চলে গেল, আমার ভাগ্যে জুটলো না। তাই কোথায় যাব, আল্লাহর বান্দি আল্লাহর ঘরে কাঁদতেছে। আল্লাহর বান্দি আল্লাহর ঘরে কাঁদি, আল্লাহ তুমি দোয়া কবুল করো। আব্দুল মুত্তালিব বলে, মা তোর দোয়া কবুল হয়ে গেছে রে মা। হয়েছে? বলে, হ্যাঁ। কি করে বুঝলেন? বলে, বেটে আমাকে তুই চিনিস? বলে, না। বলে, এই কাবা ঘরের আমি হলো দেখভাল করা পার্টি, আমি হলো এই কাবার মুতাওয়াল্লি। ওরে মা, এই কাবা শরীফ সব সময় আমি তার সেবা করি। ওরে মা, আর আমার একটা ছোট বেটা ছিল খাজা আব্দুল্লাহ, ইন্তেকাল করে গেছে। আর তার বিবি আমেনার গর্ভে একটা সন্তান ছেড়ে গেছে, ওই সন্তানটা হলো আমার আদরের পোতা, যার নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা নাই বলে, ওরে হালেমা তোর তায়েফের মহিলারা এসেছিল ঠিক, আমার পোতাকে একটু তারা আদর করলো না, এটা সোহাগ করলো না। ওরে হালেমা তুই কি পারিস না মা, আমার আমেনার চোখের পানে গলা একটু মুছিয়ে দিতে। ওরে নারী হইয়া নারীর বেদনা বুঝবি না, তাইলে কেডা বুঝবে মা। মারে আমার পোতাকে একটু নিয়ে যা, মানে আমাদের নবীকে। হালিমা বলল, স্বামীকে চলেন একবার দেখি। কথাই বলে, কানা মামা থেকে নাই মামা থেকে কানা মামাই ভালো। আব্দুল সালাম কোথায় বাড়ি? বাড়ি চকমাইল। আব্দুল সালাম বলছে, আমার বাপ মার নামে 510 টাকা মসজিদে দান করলাম, আল্লাহ আমার আব্দুল সালামের দান আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। মারহাবা, নারে তাকবীর। এবার আল্লাহ আকবার বলেন, নারে রিসালাত। আজিজুর রহমান সুবহানাল্লাহ। আরে বাবা এত নেককার ছিল কিনা দেখেন বাবা, না চাইতেই দিল। কত দিল? 1000 টাকা দিয়েছে মসজিদে দান, পুরা করে দেবেন খোদা তার মোরের আরমা। আমি দান এখন 4 মিনিটের জীবনী শোনাই বাবা, কি বলেন? তবে যদি চলে আসে তাহলে কিন্তু ঘুরতে দেব না, এটাও ঠিক। আসলে ছেড়ে দেওয়া যাবে বাবা, যাবে না। তো যদি দেন আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এটা ধারাবাহিক শোনা যান। হালেমা বলা, ঠিক আছে চলো যাই দেখি। এবার গেল আমেনার বাড়ি, আমেনা কেটে। বাড়ি কোথায়? বলে, বাড়ি হলো তায়েফে। তায়েফের নামটা শুনে বাবা আমেনার চোখের পানি জানে বাবা, আর ধরে রাখতে পারে না। আমার মায়ের আগে বলবেন, হেলার কি হলো? এই জন্য আগে যে মেয়েগুলো এসেছিল ওদের বাড়ি তায়েফে ছিল। আমেনার মনে ধারণা এর বাড়ি তায়েফে। যখন শুনতে পাবে, জানতে পারবে আমার স্বামী জগতে বেঁচে নাই, তখন এই মেয়েটা ঘুরে পালাবে, আমার বেটাকে আদর করবে না। একটা ধারণা। হালিমা বলে, আমেনা কাঁদো কেন, কি হয়েছে, কি তোমার অসুবিধা? তখন বলল, দেখো বহিন, তোমাদের দেশের অনেক মহিলারা এসেছিল,
একবার করে দেখলো কিন্তু হেঁটে নিল না, আদর করলো না। আমার বেটার মতো চকচকে ঝকঝকে বেটা সারা পৃথিবীতে কোথাও গেলে মিলবে না। কিন্তু একটাই অপরাধ যে তার বাবা বেঁচে নাই, তাই মহিলারা সব পালিয়ে গেল। তাই ভাবছি বোন যে তুমিও হয়তো শুনে পালাবা নাকি। বলে না বহিন, কথা বলো না। কাবাতে গেছিলাম, তোমার শ্বশুর আব্বার কাছে সব শুনে এলাম, জেনে এলাম। তোমার স্বামী মারা গেছে এই খবরটা আমরা জেনে গেছি, তারপরও এসেছি। টাকার দরকার নাই, খালি একবার বলো। ডাকা হবে না, সব ছেলে কোলে করে বসে আছে, তোমরাই ডাকো, গাছ এদিকে বসাও। কি বাবা, এ মা বোনেরা আছি আপনাদের দিকে, আমি চিন্তা নেই। লোকমান কানে কানে বলল যে মেয়ে এখানে ডাক গেলেন তো, কেউ বাড়ি এখানে সব বাড়ি বসে আছে, কেউ লড়কা কোলে করে লড়কি কোলে করে বসে আছে। কত ভেজাল বলেন তো। তবে মারে সোনারা যদি আঘাত করে ওখানে উঠতে হবে না, একটু করে আগে আসেন আঘাত করে, তাহলে হয়তো 20টা লোকের জায়গা হয়ে যাবে। আর যে মা বোনের আসছে সামনে দিয়ে হাঁটিয়ে এলে এখানে চলে আসো না, এই গেট দিয়ে। আর একটু করে যদি পারেন আগান, কষ্ট হবে বলে ময়া লাগছে রে মা তোর আগে দেখে, আমার মায়ের জাত। হ্যাঁ, তো যদি পারেন একটু করে আগে আসে তো মা আমার ভাইয়েরা, হ্যাঁ ইনশাআল্লাহ রাজি। এই যে একটা, হ্যাঁ একটু কষ্ট করে। সুবহানাল্লাহ, এই দেশের মা বোনেরা খুবই ভালো গো। দেখেন বলতে চলে এসেছে। আরে জিন্দেগি বানা আলেঙ্গে, একবার জোরে বলো সুবহানাল্লাহ। উর্দু এক একটু বোঝা যায় কি যায় না? যায়। উর্দু গজল বললে অনেকে বলবে যে বুঝতে পারো না, কিন্তু হিন্দি গান খুব বুঝতে পারো। তো আমার মা বোনদের আগাতে আগাতে দুলাই। আরে জিন্দগি বানালে গে, জিন্দগি বানালে গে, কাহা কে ইয়া রাসূলুল্লাহ, কাহা কে ইয়া রাসূলুল্লাহ। কারবালা के धरत पार, কারবালা के धरत पार, ओ हुसैन कहते थे। কারবালা के धरत पार, ओ हुसैन कहते थे। सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। जिंदगी बना लेंगे हम, जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। मन करो न कर जब हमसे, मन करो न कर जब हमसे सवाल पूछेंगे। কবরে গেলে বাবা মুনকার নাকে দুটো ফেরেশতা আছে না, কবরে বলবে তোর আল্লাহকে, তোর দিন কি, তোর নবীকে, বলবে কি বলবে না? তাই বলছে উর্দুতে। যখন আমাকে বলবে তখন আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, মন কারো নাকে জব হামসে সওয়াল पूछेंगे, फौरन जवाब दे देंगे, कह के या रसूल अल्लाह, कह के या रसूल अल्लाह। जिंदगी बना लेंगे हम, जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली आला। টাইম পাস করবে না রে বাবা, খালি মা বোনদের একটু বসার জন্য। বাবা এখনো যে আসতে আছে যে 8:30 যে তুললে 9:30 বাজে হলে এখন আসতে আছে আমার মা বোনেরা। আসেন আর বসে, এই মারে সামনে চলে আসো, মা বোনেরা সামনে চলে আসো, এখানে জায়গা পড়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন আমার কাজ আমি করি। বাবা গো এবারে কি বলছো বাবা জানেন?
আমি সব জেনেছি হালে আমেনা, একবার তোমার বেটাকে দেখাও, আমি নিজের চোখে একবার দেখি। এবার ভিতরে গেল, 1 মাসের বাচ্চা নবী মুস্তাফা, বাবা গো 3টা নারী দুগ্ধ নবী আমার পান করেছে। বলবে হেলাল রে, ওই মেয়ে 3টার নাম কি? এই বাবারা মায়েরা, প্রথম হলো বাবা আবু লাহাবের বাঁধের নাম তার শুয়াইবিয়া, আর দ্বিতীয় হলো নিজের মাতা আমেনা, আর তৃতীয় হলো ভাগ্যবতী হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 3টা। এবার চাদর দিয়ে নবীকে ঢাকা আছে, চাদরের কোনাখানা যেমন তোলা, আমার নবীর লাটার মতো টানা টানা চোখগুলো পাটাম করে খুলে দিয়েছে বাবা। আর খুলে দিয়া হালেমার মুখে মুখে তাকাচ্ছে, আর জানো বাবা মিচকি হাসতেছে। মনে হচ্ছে কবে থেকে মা হালেমাকে যেন নবী চিনে গো, মিচকি মিচকি হাসছে। আচ্ছা, অজানা মানুষের দিকে যদি তাকিয়ে হাসি কেমন হবে? বলবে যার মাথা খারাপ আছে, তার কাটা আছে, চিনে না, যার না হাসা চলে যাচ্ছে, বলবে কিনা? বাবা গো, আমার নবী মুস্তাফা যেমনি মেজকে হাসা, অমনি মা হালেমা তুলে নিয়েছেন বাবা বুকে। এবার তুলে নিয়া বলে, হালেমা রে, তোমার বেটা আমার পছন্দ আছে, আমি নিয়ে যাব। এবার ডান স্তনে লাগাইলো আমার নবীকে দুগ্ধ পান করার জন্য। বাবা যেমন ডান স্তনে লাগালো, নবী আমার দুগ্ধ পান করলেন। এবার বাম স্তনে লাগাইলো, আমার নবী মুখটা বাবা সরায়া নিল, আর দুগ্ধ পান করলেন না। কেন করলো না? ওরে বাবা, নবী তো না বা অনুসে পানা, নবীর মানে হলো গায়েব বাতানে বালা। আমার নবী মুস্তাফা জানি আমার একটা দুধ ভাই আছে, অথচ কাছে নাই, তাও নবী জানে যে দুধ ভাই আছে। আমি যদি 2টাই পান করে নি, আমার দুধ ভাই কি পান করবে? পরের পানও বলি যে একবারে বাবা পেট ফাটিয়া খাইলে বলি, তখন আবার জান যাবে। আহারে, এই হলো আমার নবী, ইনসাফ ও আদেলের নবী। এবার বাবা কি হলো? অনেক ঘটনা কাটছাট করতেই হচ্ছে, কারো কালকে শেষ। 7 দিন না হলে জীবনে কিছু বলা যায় রে বাবা, 7 দিন 5 দিন না হলে। ও বাবারা মায়েরা, আমার আব্বা জানেরা, এবার কি হলো বাবা? আমার মা বোনেরা গো, এবার হালেমা বলে কোহে আমার নবীকে বুকে করে নিয়ে ওটের ওপরে চাপলো। আমেনা আমার নবীকে বিদায় দিল বাবা, দেশের রীতি মোতাবেক। যারে বেটা, তবে বহিন হালেমা একটা কথা শোনো বহিন, আমার 5টা নয় 10টা নয়, আমার কত সাধের একটাই বেটা, আর হবে না থবে না, আমার স্বামী জগতে না। এজন্য বলে হালেমা রে, একটু আদর যত্ন করিস রে, এই বাবা হারা ছেলেটাকে একটু ভালোবাসবি রে বহিন। হালেমা নিজের বেটার মতো বলল। আমেনা, এই ব্যাপারে কোনো চিন্তা করো না বহিন, আমি নিজের ছেলের মতোই ভালোবাসো। আয় হায় হায়, এত গোলমাল হলে পারা যায়? হ্যারি উরি খালি করলে হবে? এই বাবারা মায়েরা,